পরিবারের অমতে বিয়ে করাটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। আজ তা প্রমাণিত হলো। কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে আজকে সব কিছু শেয়ার করব। ভিডিওটি ফুল দেখতে থাকুন। বিয়ের আগে প্রত্যেকটা ছেলের রূপ থাকে একরকম, বিয়ের পর ঠিক রূপগুলো পরিবর্তন হয়ে অন্যরকম হয়ে আসে। আসলে আমাদের মেয়েদের জীবনটাই খারাপ। আমরা যেখানেই যাই না কেন কখনো কোনো জায়গায় শান্তিতে থাকতে পারি না। ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন, ভেবেছিলাম বাসায় একটা কেক নিয়ে আসবো, সবাই ফ্যামিলি সহকারে কেকটা কাটবো, একটা ছোটোখাটো সেলিব্রেশন করব, তাতে হয়তো সে খুব খুশি হবে। উল্টো খুশি হবে কোথায়, সে তো আমার সাথে রাগারাগি করা শুরু করে দিল। এই সব কেক টেক এনে বেলুন টেলুন এনে আমি বলে অনেক টাকা খরচ করে ফেলেছি। বলেন তো, এটা কি আমার জন্মদিন বা আমার কিছু? আমি তো চেষ্টা করেছিলাম যে তার জন্মদিনকে তাকে একটা ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার, তাতেও যদি আমার দোষ হয়ে যায় সেখানে আর আমার কিছুই বলার নেই। এমনি তো মেয়েদের জীবনে দোষের শেষ নেই। খেতে গেলেও দোষ, ঘুমাইতে গেলেও দোষ, খাইতে বসলেও দোষ, সব কিছুতে দোষ, দোষ আর দোষ। এদিকে আমার হাজব্যান্ডের জন্মদিন দেখে আমি অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে বাসায় যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আছে, আমরা সবাই মিলে থাকি, জয়েন্ট ফ্যামিলি, তো চেয়েছিলাম জাস্ট একটা কেক আনবো, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, খুব ভালো লাগবে। ভালো লাগবে কই আর, বলেন? আমাকে বকা দিতে দিতেই তো তার দিন শেষ। মাঝে মাঝে মনে হয় কি, প্রেম করে বিয়ে করাটা জীবনের ছিল সবচেয়ে বড় একটা ভুল। জীবনের সবচেয়ে বড় একটা ভুল করে ফেলেছি। আবার মাঝে মাঝে যখন একসাথে থাকি, মিলেমিশে থাকি, তখন খুবই ভালো লাগে। কোন দিকে যাব বলেন তো? যাওয়ার আর জায়গা নেই। আমরা যারা প্রেম করে বিয়ে করছি বা রিলেশন করে ফ্যামিলির অমতে বিয়ে করেছি, তাদের জীবনটাই খুবই অদ্ভুত। আমরা দুঃখ পেলেও কাউকে বলতে পারি না, হাসি খুশি থাকলে তো থাকি। দুঃখ পেলে কার কাছে যেয়ে বলবো? আম্মুর কাছে যেয়ে বলবো? সে তো বলবে, মা আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম, তুমি তো ফ্যামিলির কথা শোনো নাই। ভাইয়ের কাছে যেয়ে বলবো? ভাইও তো সে একই কথা বলবে, যে তোকে তো বারবার নিষেধ করেছিলাম, তুই তো কারো কথাই শুনলি না। আমাদের মেয়েদের জীবনে কষ্টের কোনো সীমারেখা নাই। কোথায় যাব, কোথায় ঢাল হিসেবে থাকবো আমরা? প্রেম করে বিয়ে করার পর এই স্বামী একমাত্র তখন ঢাল হয়ে দাঁড়ায়। বাবা তো নেই, মা আছে, মা সারা জীবন পাশে থাকবে, কিন্তু কোন মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াবো? এই যে ফ্যামিলিতে ছোটোখাটো প্রবলেম হয়, ছোটোখাটো সমস্যার ভিতরে থাকি, তারপরও তাদের কাছে খোলামেলাভাবে কোনো কিছু প্রকাশ করতে পারি না। সব কিছু বুকের মাঝে কষ্টের মতো রেখে দিতে হয়। আপনাদের সাথে অনেক কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। যদি ভিডিওগুলো আপনাদের একটু পরিমাণ ভালো লাগে, প্লিজ একটা ছোট লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ছোট কমেন্ট, ছোট লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দিবে। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকব। প্লিজ আমাকে একটু সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। আমার এমনি অনেক কষ্ট, আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার ফ্যামিলিগত প্রবলেম নিয়ে অনেক সমস্যার ভিতরে আছি। আশা করি আপনাদের দোয়ায় আস্তে আস্তে সমস্যাগুলো আমি সমাধান করতে পারবো। একটু আপনারা আমাদের পাশে থাকেন। এখন প্রসঙ্গে ফিরে আসি। পুরুষ মানুষ তারা যখন ভালো ব্যবহার করে তাদের রূপটা মনে হয় খুবই ভালো, আর যখন তারা খারাপ ব্যবহার করে সেই রূপটা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আমি কখনো ভাবিনি যে আমার হাজব্যান্ড আমার সাথে এমন করবে। সে সবসময় আমার সাথে ভালো ব্যবহার করেছে, বিয়ের আগে তো অনেক আদর যত্নে রেখেছে, এখন যে বিয়ের পরে আমার সাথে এরকম ব্যবহার আচরণ করবে সেটা আমি কখনোই ভাবিনি। এখন তো আমার পদে পদে দোষ, খেতে গেলেও দোষ, ঘুমাইতে গেলেও দোষ, তার জন্য একটা ছোট সারপ্রাইজ রেডি করেছি, সেটাতেও আমার দোষ। আমি বলে খুবই টাকা পয়সা উড়াই, খুবই টাকা পয়সা নষ্ট করি। আচ্ছা আপনারাই বলেন তো, স্বামীর জন্য অল্প কিছু একটা করার চেষ্টা করেছি, সেটা কি অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে? স্বামী স্ত্রী একটু একটু কি করা যায় না? এইখানে আমার বেবিটাকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছে, তাকে ওর বাবা কেক খাইয়েই ছাড়বে। বেটা মানুষ বলে তো কথা, জোর করে জোর জবস্তি করে সব কিছুই সে আদায় করবে। আপনাদের সাথে ভিডিওতে অনেক কিছুই শেয়ার করি, কিছু মনে করবেন না। জীবনের লাইফে চলতে গেলে হাসি খুশি কান্না দুঃখ সবই থাকবে, সব মিলিয়ে জীবন। আপনাদের সাথে শেয়ার করলে আমার কথাগুলো খুব ভালো লাগে। যেহেতু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারি না, মাকে বললে মা ঝাড়ু দিয়ে পিটান দিবে, ভাইয়াকে বললে ভাইয়াও ঝাড়ু দিয়ে পিটান দিবে। তো আপনাদের কাছে বলি, আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আপনাদেরকে এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।